গুড মর্নিং গাইস, চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। চলো শুরু করা যাক এবং তোমার সাথে সারাদিনে কী হয়েছে সেটা শেয়ার করব। চলো লেটস গো। এই দেখুন যে পার্কিংটায় আমরা আছি, এই পার্কিংটায় অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। এখন আমাদের লোড মিলেনি, তো এখন আছি আমি নাগপুরে। তা এটা হচ্ছে প্লেস্টোর কোম্পানি একটা বড় কোম্পানি, কিন্তু এখন যাচ্ছি আমি চা খেতে। সকলকে বলবো সেটা পুরো ভিডিওটা দেখবেন। আরও সব গাড়ি আছে। চায়ের দোকানে চলে এলাম। চায়ের দোকানে এসে আমি এইখানকার ফেমাস ছোলা ভাটারা বা খাচ্ছি। এটা খুব একটা সুন্দর খেতে, মহারাষ্ট্রের ফেমাস খাবার। এবং দোকানদারা যে চাটা বানিয়েছিল খুব সুন্দর চা হয়েছিল এবং চাটা খেয়েও খুব ভালো লাগলো। তা এখন ফাইনালি বাজার যাব, তার জন্য একটু হেঁটে যাচ্ছি সামনে দিকে এবং বাজার থেকে ফিরে চলে এলাম। তার মাঝে একটা কথা বলতে চাই, পার্কিংটা অত্যন্ত নোংরা, মানে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন নেই এবং আরও সব গাড়ি আছে এখানে। একটাই কোম্পানিকে বলতে চাই যে আমরাও ড্রাইভাররা মানুষ, সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং বাথরুমের ঠিকমতো দরজাও নেই, এই অবস্থা পার্কিং। বাজারটা আপনাদের সামনে নিয়ে এলাম। আজকে একটু সবজি নিয়ে এসেছি। সবজি টমেটো আছে, করলা আছে, বিম সিম, এগুলো আজকে রান্না করব না, তার জন্য আজকে একটু মাংস নিয়ে এসেছি। এই মাংসটাকে পরিষ্কার করতে হবে। তা পুরো ভিডিওটা দেখবেন এবং মাংসটা কীভাবে রান্না করি সেটাও দেখবেন। সব কেটে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ টমেটো আলু লেবু কাঁচা লঙ্কা, এবং মাংসটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আপনারা দেখুন কীভাবে রেসিপিটা বানাই। অবশ্যই ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। প্রথমে আমি লেবুটাকে একটু মাংসের মধ্যে মাখিয়ে দেবো। লেবুটা একটু কেটে নিই। লেবু কাটা হয়ে গেছে এবং সেটা মাংসের মধ্যে মাখিয়ে দিলাম। পুরোটাই দেবো। কিছুক্ষণ মাংসের মধ্যে মাখিয়ে রেখে দেওয়ার পর তারপর এটা বানাতে লাগবো। এখন আমাকে পেঁয়াজ কাটতে হবে, আদা রসুনটা রেডি করতে হবে এবং লঙ্কাটাকেও রেডি করতে হবে। অবশ্যই সাদা থাকবেন। আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কুচানো হয়ে গেছে। এবারে এটা একটু পেস্ট করে নেবো। প্রথমে একটা সর্ষের তেল নিয়েছি, আলুটাকে ভাজবো। অবশ্যই দেখবেন আপনারা। আলু সব দিয়ে ফেলেছি, এবারে এটা হালকা করে ভেজে নেবো। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে তুলে নেবো। আলুটা ভেজে নেওয়ার পর এবার পেঁয়াজটাকে দিলাম এবং এখানে আদা রসুন এবং মটরশুঁটি দেবো। তারপর আস্তে আস্তে মাংসটাকে কষবো। অবশ্যই সাথে থাকবেন। মটরশুঁটি দিয়ে ফেলেছি, এবার আদা রসুনটা দেবো। আদা রসুন দিয়ে ফেলেছি, এবারে এটাকে ভালো করে একটু কষিয়ে নেবো। তারপর মাংস দিয়ে মাংসটাকে ভেজে নিয়ে একটু মশলা দিয়ে ওটাই দেখাচ্ছি আপনি। সমস্ত রকম মশলা, গরম মশলা আদা রসুন দেওয়া হয়ে গেছে। তা গরম মশলা জিরে ধনে হলুদ কাশ্মীরি লঙ্কা সব কিছু গোল নিয়ে আছে। তারপরে দেখা যাক কীভাবে মাংসটা বানাই। অবশ্যই সাদা থাকবেন হয়েছে। এবারে মাংসটা তেলের মধ্যে একটু কষবো, তারপর দিয়ে পুরোটাই রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি। মাংসটা দেওয়ার মধ্যে কেমন মাংসের মধ্যে জল বেরোচ্ছে। এখন মশলা দেবো না, আর একটু কষে নিই। কষানোর পর একটু মশলা দেবো। এখন জলটা মরে যাক, পুরোটা দেখতে থাকবো সাথে এবং কেমন হয়েছে লাস্ট পর্যন্ত কমেন্ট শেয়ারে অবশ্যই জানাবেন। মশলা দিয়ে ফেললাম, এরপর মাংসটাকে ভালো করে কষে নেবো। কষা মোটামুটি কমপ্লিটের দিকে। এরপর আলু দেবো। আলু দেওয়ার পর জল দেওয়া হবে। অবশ্যই দেখতে পাচ্ছেন মাংস কালারটা কত সুন্দর চলে এসেছে। মাংসের মধ্যে আলু দিয়ে ফেললাম, একটু কষে নিচ্ছি। কষে নেওয়ার পর জল দেবো। জল দিয়ে ফেলেছি, এবারে ফোটার পর ধনেপাতা দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দেওয়া হবে। পুরো মাংস রেডি। আপনারা একটু দেখে নিন কেমন হয়েছে। আপনারা দেখে নিন, অবশ্যই কমেন্টে জানাবেন যে কীভাবে রান্নাটা করেছি এবং কত সুন্দর হয়েছে।